হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমি দেবাশিস মোটর রাইডার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন ঘড়িতে সময় হয়েছে 8:41 আর আমি এখন দাঁড়িয়ে আছি বারুইপুর টু কামালগাছি বাইপাসে। তো প্রতিদিনের মতো আজকেরও বাইক ট্যাক্সিতে কাজ করব এবং কত কী আর্নিং হয় এবং কোথায় কোথায় যাই পুরোটাই তোমাদেরকে দেখাবো। আর কয়েকদিন তো আমি কাজে বেরাইনি, কারণ তোমরা তো জানোই যে আমার বাইকটা একটু খারাপ আছে, তো তাই জন্য ভয়েই বেরাইনি যে খারাপ বাইক তো চালাবো, তো খারাপ বাইক চালালে আবার আরও বেশি খারাপ হয়ে যেতে পারে, তো তাই জন্যই ওই ভয়ে আমি বেরাইনি। তো আজকের হচ্ছে কালী পুজোর পরের দিন, তো আজকেরও আবার বাইক ট্যাক্সিতে কাজে বেরিয়েছি বুকে ভয় নিয়ে। তো দেখা যাক কী কী হয়, কী কী ঘটে আমার সাথে, তোমাদেরকে পুরোটাই দেখাবো। তো এখনও পর্যন্ত গাড়ি চলে আছে 38,464 কিলোমিটার, 38,464 কিলোমিটার গাড়ি চলে আছে। তো দেখা যাক সারাদিনে কত কী আর্নিং হয় এবং কত কিলোমিটার গাড়ি চালাই পুরোটাই দেখাবো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো, একটা ভাড়াও অ্যাকসেপ্ট হয়ে গেছে, তো চলো আগে প্যাসেঞ্জারকে পিক আপ করি, নিয়ে যাবো হচ্ছে সেক্টর 5। বন্ধুরা, প্যাসেঞ্জারের পিক আপ আছে মাত্র 2 কিলোমিটার পিক আপ আছে, আর নিয়ে যাব হচ্ছে ওই 20 কিলোমিটার মতো ড্রপ আছে। 190 টাকা ভাড়া দেখিয়েছি ইন ড্রাইভে। তো লাস্টে প্যাসেঞ্জারকে ড্রপ করার সময় 10টা টাকা বেশি চাইবো, পুরোপুরি যদি 200 টাকা করে দেন এরকমই বলবো। তো চলো ফটাফট আগে প্যাসেঞ্জারের লোকেশানে গিয়ে পৌঁছাই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। কিছুটাই ওই এসেই একটা বাঁদিকে গলি ছিল, আর লোকেশানটা এমন জায়গায় পড়েছিল, আমি ভাবলাম যে হয়তো এই দিক দিয়ে গলির রাস্তা আছে, আপনি হয়তো হেঁটে চলে আসবেন, এই ভেবে ওখানে দাঁড়িয়ে গেছি। এখানে ওই 21 কিলোমিটার রাস্তা, তো তাই বলছিলাম। আমাকে দেখাচ্ছিল 157। ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধুরা, প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি। তো এখন ঘড়িতে সময় হয়েছে 9:33, মানে 9:30। আর এখন আমি আছি কেষ্টপুরে। তো প্যাসেঞ্জারকে ড্রপ করে কেষ্টপুরে চলে এসেছিলাম। তো কেষ্টপুরে 2-3 মিনিট দাঁড়ানোর পরেই আর একটা ভাড়া পেয়ে গেছি, নিয়ে যাব হচ্ছে শালিমার স্টেশন। পিক আপ আছে মাত্র 1.5 কিলোমিটার মতো পিক আপ আছে, আর ড্রপ আছে 24-25 কিলোমিটার মতো ড্রপ আছে। 2 কিলোমিটার মতো পিক আপ আছে দেখাচ্ছে, আর যেতে সময় লাগবে 6 মিনিট। আর 24-25 কিলোমিটার মতো ড্রপ আছে, 250 টাকা ভাড়ায় নিয়ে যাব। তো চলো ফটাফট প্যাসেঞ্জারের লোকেশানে পৌঁছাই আগে। বন্ধুরা, আগের ভাড়াটা আমি ক্যান্সেল করে দিয়েছি, কারণ শালা প্যাসেঞ্জার হচ্ছে ভুলভাল লোকেশান দিয়েছে। শালা দমদম পার্ক লোকেশান ছিল, প্যাসেঞ্জার ফোন করে ডাকছে আমাকে এয়ারপোর্টের ওখানে। এবার অ্যাকচুয়াল এটা ফেক প্যাসেঞ্জার না সত্যিকারের প্যাসেঞ্জার ছিল তাও আমি বুঝতে পারিনি, তো মনে একটা ডাউট ফিল হচ্ছিল, তাই জন্য আমি ক্যান্সেল করে দিয়েছি। তো এখন আবারও একটা ভাড়া ঢুকেছে, প্যাসেঞ্জারের পিক আপ আছে কত 500 মিটার, তাও না হয়তো নিয়ে যাব কোয়েস্ট মল। 14 কিলোমিটার ড্রপ, 170 টাকা ভাড়া দেখিয়েছি। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে। হ্যাঁ, মানে ওই তার তলা একটা মেডিকেল হলও আছে, ওষুধের দোকান, রিলিফ মেডিকেল হল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, না নাকি লোকেশানে। হ্যাঁ,
থ্যাংক ইউ। হ্যাঁ বন্ধুরা, প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি মোটামুটি 5 মিনিট মতো আগে। তো এখন আমি আছি কোয়েস্ট মলের কাছে। তো আবারও একটা ভাড়া পেয়ে গেছি, নিয়ে যাব হচ্ছে যাদবপুর 8B বাস স্ট্যান্ডের ওখানে 70 টাকার ভাড়ায়। আর 6 কিলোমিটার মতো ড্রপ আছে, তো 70 টাকায় ভাড়ায় নিয়ে যাব। তো ছোটোখাটো ভাড়া আমি তেমন একটা মারি না, তোমরা তো সবাই জানো। তো এখন মারতে হচ্ছে, আজকে তেমন একটা ভাড়া নেই, তাই জন্য 8B বাস স্ট্যান্ডের ওইদিকে চলে যাচ্ছি। তো ওইদিকে যদি যাই, ওই দিক থেকে আবার বড় ভাড়া পেয়ে যাব, সেক্টর 5 হোক, হাওড়া হোক। এটা দাদা কত পড়েছিল কত? কি এই বাইকের দামটা? হ্যাঁ এটা হচ্ছে 1.32। 1.32। হ্যাঁ, সিএনজিতে কত দেয়? 60 করে দাও। সিএনজিতে দেয় 1 কেজিতে 100 কিলোমিটার। বাহ, 96 করে তো দেখাচ্ছিল, মানে এতে হ্যাঁ, 96 করে মাইলেজ দেখাচ্ছিল। আর যদি হাই রোডে চালান হ্যাঁ 100-র ওপরে মাইলেজ, 120 ফুড়ি পেয়ে যাবেন। 110-20। পেট্রোল পেট্রোলে ওই 40-45, ওই 45 থেকে 40 থেকে 50-এর মধ্যে দেয়। মানে পেট্রোলের লিটার কত, সিএনজি কত? সিএনজি হচ্ছে 94 টাকা। না না না, মানে কত লিটারের আছে? ও লিটার, এটা হচ্ছে সিএনজিতে 2 কেজির ট্যাঙ্ক, হ্যাঁ আর পেট্রোলে হচ্ছে 2 লিটারের ট্যাঙ্ক। ও বেশি দেয়। হ্যাঁ, অ্যাকচুয়ালি সিএনজির জন্যই এই বাইকটা, পেট্রোল হচ্ছে এমার্জেন্সির জন্য। হ্যাঁ, সব জায়গায় তো সিএনজি পাওয়া যায় না, তার জন্য। হ্যাঁ, যে এমন জায়গায় গেলাম বা কোনো জায়গায় গেলাম। এই জানি না। হ্যাঁ, এটা মানে ট্রায়াল মোডে আছে, যদি হ্যাঁ, এটা যদি ঠিকঠাকভাবে সাকসেস হয়ে যায়, তাহলে পরবর্তীকালে সিএনজি বাইক চলে আসবে। হ্যাঁ, 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 আস্তে আস্তে সব বাইকই চলে আসবে, দেখবে। হ্যাঁ, হ্যাঁ, লিঙ্কে করা আছে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও আপনার এদিক দিয়ে বেরাবো, তাই তো? ঠিক। হ্যাঁ, ক্যাশও দিতে পারেন, অনলাইনও করতে পারেন, যেটা আপনার ইচ্ছা। হ্যাঁ, চলে গেছে। থ্যাংক ইউ। বন্ধুরা, প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি, মোটামুটি অনেকক্ষণই ড্রপ করেছি। তো তারপরে আবারও একটা ভাড়া পেয়েছি, নিয়ে যাব হচ্ছে কামালগাছি। 7.5 কিলোমিটার মতো ড্রপ আছে, আর 80 টাকার ভাড়ায় নিয়ে যাব। আর পিক আপ আছে মাত্র 1.5 কিলোমিটার, 6 মিনিট সময় লাগবে প্যাসেঞ্জারের কাছে পৌঁছাতে। তো চলো ফটাফট প্যাসেঞ্জারকে পিক আপ করি। আর এর আগের ভাড়াটা হচ্ছে নিয়ে এসেছিলাম সন্তোষপুর থেকে, 4-4.5 কিলোমিটার মতো ড্রপ ছিল, 80 টাকার ভাড়ায় নিয়ে এসেছিলাম। আজকের তেমন একটা ভাড়া নেই, এখন সময় হয়েছে ঘড়িতে 11:42, তেমন একটা ভাড়া পাচ্ছি না। আর আমিও ওই জন্য দূরে দূরে যাচ্ছি না, তো দূরে গেলে যদি ওই দিক থেকে আবার ভাড়া না পাই বড়, তো তাই জন্যই আজকের বড় বড় ভাড়া মারছি না। তো তাই জন্যই সব ছোট ছোট ভাড়া মারছি। তো ভাড়া মেরে ছোট ভাড়া মেরে মোটামুটি নিজের 500 টাকা করে বাড়ি চলে যাব। তো কালী পুজোর পরের দিন, তো এখনও পর্যন্ত ভাইফোঁটা পর্যন্ত এখনও এরকমই থাকবে। হ্যাঁ, 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 এই তো কয়েকদিন আগে গেছিলেন, মোটামুটি 4-5 দিন আগে হয়তো হবে, তার আগেও একবার গেছিলেন। ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধুরা, আবারও একটা ভাড়া পেয়ে গেছি, নিয়ে যাব হচ্ছে সায়েন্স সিটি মোড়ের ওখানে। পিক আপ আছে 1.5 কিলোমিটার, আর ড্রপ আছে 8 থেকে 9, ওই 10-11 কিলোমিটার মতো ড্রপ আছে। প্যাসেঞ্জারকে ড্রপ করার মোটামুটি 5 মিনিট পরেই এই ভাড়াটা পেয়ে গেছি। তো ভেবেছিলাম কাজ করব না, এখান থেকে বাড়ি চলে যাব। তো দেখলাম যে সায়েন্স সিটি পর্যন্ত নিয়েই চলে যাই। তো সায়েন্স সিটি থেকে, মানে সায়েন্স সিটির ওখান থেকে আবার এই দিকেই ব্যাকে আসবো, এছাড়া আর ওই দিকে যাব না। তো এখন সময় হয়েছে ঘড়িতে 12:19, মানে 12:20, 12টার মধ্যে আমার মোটামুটি 600 টাকা হয়ে গেছে, টোটাল 600 টাকা। ঠিক আছে, তোমরাও যারা নতুন কাজ করবে বলে ভাবছো, বা যারা পার্ট টাইম কাজ করবে বলে ভাবছো, তো তোমরা বুঝতেই পেরে গেছো মোটামুটি। তো এখন তো তাও ডিমান্ড নেই, তেমন একটা অর্ডার নেই, তাই আমার হয়েছে সকাল 8টা থেকে 12টার মধ্যে নিজে টোটাল 600 টাকা। তো 600 টাকা যদি হয়ে থাকে, ধরে নাও এখান থেকে 150 টাকা বাদ দিলে ওই তোমার 450 টাকা নিজের থাকবে। আর এইটা যদি অন্য টাইম হতো, যে কালী পুজো, এইসব ভাইফোঁটা এইসব অকেশান যদি না থাকতো, এটা আর একটু বেশি হয়ে যেত। 12টার মধ্যে ধরে নাও মোট 700-800 টাকা হতো। এনাকেও আমি আগে নিয়ে গেছিলাম, এনার লোকেশান দেখে বুঝতে পারলাম, এই চলেই এসেছি।
ইনি হয়তো আইটিসি হোটেলে কাজ বাজ করে হয়তো। ওই তো, ওরে বাবা, এই থ্যাংক ইউ। বন্ধুরা, প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি, তো এখন আমি আছি আইটিসি হোটেলের ঠিক পেছন দিকে। তো সামনে যাব গিয়ে ওই সায়েন্স সিটির কাছাকাছি গিয়ে দাঁড়িয়ে থাকবো। তো এখন ঘড়িতে সময় হয়েছে 12:50, আর আজকের আমার মোট আর্নিং হয়েছে 730 টাকা, আর নিজের মোটামুটি 500 টাকা হয়ে গেছে। বন্ধুরা, আবারও একটা ভাড়া পেয়ে গেছি, নিয়ে যাব হচ্ছে নয়াবাদ। 10 কিলোমিটার ড্রপ আছে, 90 টাকা দেখিয়েছি, তো 10টা টাকা বাড়িয়ে নেবো। আবার 10টা টাকা ইচ্ছা করেই কমিয়ে দেখিয়েছি আমি, কারণ যাতে অ্যাকসেপ্ট হয় অর্ডারটা, কারণ আমিও যাব হচ্ছে ওই দিকেই যাওয়ার চেষ্টা করছিলাম, অনেকক্ষণ ধরেই দাঁড়িয়েছিলাম। প্যাসেঞ্জারকে ড্রপ করে মোটামুটি 10-15 মিনিট তো দাঁড়িয়েছিলাম, অর্ডার পাচ্ছিলাম না মুকুন্দপুরের ওই দিকে যাওয়ার জন্য। তো তাই জন্য একটা পেয়ে গেছি, তাই জন্যই 10 টাকা ইচ্ছা করেই কম টাকা পাঠিয়েছি, তো যাতে অ্যাকসেপ্ট করে প্যাসেঞ্জার। তো অ্যাকসেপ্ট করার পরে প্যাসেঞ্জারকে ড্রপ করার পরে তো 10টা টাকা বাড়িয়ে চাইবই। তো দেখা যাক ভাগ্যে কি লেখা আছে। ওই ছাওয়ায় দাঁড়াই। দেবাশিস দাস তো? হ্যাঁ স্যার, বলছিলাম কি 10টা টাকা বাড়াতে পারবেন? ঠিক আছে, 100 করে। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধুরা, প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি, তো এখন আমি আছি নয়াবাদে, আর এখন ঘড়িতে সময় হয়েছে 1:39। আর আজকের আমার মোট আর্নিং হলো 830 টাকা। 830 টাকা টোটাল আর্নিং হয়েছে। চলো এখান থেকে মোটামুটি ধরে নাও 200 টাকা বাদ দিয়ে দিলে যেটা থাকে সেটাই আমার। 200 টাকা হয়তো খরচা হয়নি, তাও আমি বলে দিলাম 200 টাকা ধরে নিলাম। ওই 600 টাকা মতো নিজের পকেটে এসছে, 630 টাকা মতো। তো চলো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা বুঝতেই পারলে যারা নতুন, অনেকেই বলো তোমরা যারা পার্ট টাইম হিসাবে কাজ করবে, তো সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত ধরে নাও নিজের 500-600 টাকা তো নিজের চলেই আসবে, আরও বেশি আসবে। তো আজকের তেমন একটা ডিমান্ড নেই, সেই অনুযায়ী টাকাটাও কম এসছে। তো তোমরা এই কম ডিমান্ড মানে এই টাকাটাই ধরে চলো, তোমরা যেহেতু নতুন কাজ করবে সেই জন্য এই টাকাটাই ধরে চলো। মোটামুটি সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত নিজের 500 টাকা মতো চলেই আসবে। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকো, ভালো থেকো, সদা সর্বদা আমার এই ছোট্ট চ্যানেলের সাথে জুড়ে থেকো। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।